বাংলাদেশের কোন বাস কোম্পানির কাছে সবথেকে বেশি বাস আছে আর কোন কোম্পানি সবথেকে সেরা? হানিফ কোম্পানির কাছে কয়টি বাস আছে? শ্যামলীর কাছে কয়টি বাস আছে? কোন কোম্পানির বহর সবথেকে বড়? কার কাছে রয়েছে সবথেকে বেশি এসি ও নন এসি বাস? জনপ্রিয় বাসগুলোর মধ্যে যেমন ভলভো, স্ক্যানিয়া, হুন্দাই, এই বাসগুলো সবথেকে বেশি কোন কোম্পানি ব্যবহার করছে? তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের কোন বাস কোম্পানি কোন বাসগুলো ব্যবহার করছে এবং সবথেকে বেশি কার বহরে কত বাস রয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। নাম্বার 1, হানিফ এন্টারপ্রাইজ। বাংলাদেশের পরিবহন জগতে সম্রাট হিসেবে পরিচিত হানিফ এন্টারপ্রাইজ। হানিফ এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জয়নাল আবেদিন। মাত্র একটি ট্রাক দিয়ে তার পরিবহন জগতের যাত্রা শুরু হয়। সেই একটি ট্রাক থেকে বর্তমানে প্রায় 1200টি বাসের মালিক তিনি। ছোট ছেলে হানিফের নামে তিনি বাস কোম্পানির নাম করেছেন। পরিবহন জগতের সকল মালিকদের জন্য তিনি একটা পারফেক্ট এক্সাম্পল। তবে তিনি এখন আর বেঁচে নেই। তাকে অনুসরণ করে পরিবহন জগতের সকল মালিকেরা ব্যবসা পরিচালনা করছে। এর জন্য বাংলাদেশে ফাদার অফ ট্রান্সপোর্টেশন হিসেবে জয়নাল আবেদিন পরিচিত। অনেক আগে থেকে হানিফ এন্টারপ্রাইজের বাসগুলো বাংলাদেশে সার্ভিস দিয়ে যাচ্ছে। তাদের পুরনো ও নতুন বাস মিলিয়ে মোট কয়টি বাস রয়েছে তার অ্যাকচুয়াল কোনো হিসাব নেই। তবে বর্তমানে তাদের রানিং গাড়ি প্রায় 800টির বেশি রয়েছে। 2010 থেকে 2022 সালের মধ্যে তাদের বহরে প্রায় 1200টি বাস ছিল। তবে এর মধ্যে অনেক কয়েকটি বাস তারা সেল করে দিয়েছে, আবার অনেকগুলো বাস সার্ভিস আউট হয়ে গিয়েছে। হানিফ এন্টারপ্রাইজের সফলতার একটি সিক্রেট হচ্ছে তারা নিজেদের বাস নিজেরাই তৈরি করে থাকে এবং তারা নিজেরাই মেইনটেনেন্স করে থাকে। অভি এন্টারপ্রাইজের গ্যারেজে প্রতিদিন হানিফ এন্টারপ্রাইজের বাস তৈরি করা হচ্ছে এবং মেরামত করা হচ্ছে। তবে নন এসি সেক্টরে হানিফ যতটা এগিয়ে আছে এসি সেক্টরে ততটা এগিয়ে নেই। তবে দেশের মানুষকে ভলভো B9R বাসগুলো দিয়ে একমাত্র হানিফ সেবা দিচ্ছে। তারাই সর্বপ্রথম ভলভো B9R এই মাল্টি এক্সেল বাসগুলো তারা বাংলাদেশে এনেছে। তাদের বহরে সর্বমোট ভলভো B9R রয়েছে প্রায় 40 থেকে 45টি। এছাড়া হিনো RN8 হানিফের বহরে সর্বমোট রয়েছে 5টি। এই 5টি বাস মালয়েশিয়া থেকে সম্পূর্ণ তৈরি হয়ে বাংলাদেশে এসেছে। আর ভলভো বাসগুলো এসেছে ইন্ডিয়ার বেঙ্গালুরু প্ল্যান্ট থেকে। এছাড়া তাদের বহরে বেশ কয়েকটি হিনো RM2 বাস রয়েছে। বর্তমানে অনেকগুলো RM2 বাসগুলো তারা সেল করে দিচ্ছে। তো হাতে গোনা 40 থেকে 50টি একটি বাস হানিফের এসি বাস, বাদবাকি সবই নন এসি বাস। নন এসি বাসগুলো সব থেকে ভালো সার্ভিস হওয়ার কারণে বাংলাদেশের ট্রান্সপোর্ট জগতের কিং হিসেবে হানিফ এন্টারপ্রাইজ পরিচিত। প্রাইভেট বাস কোম্পানিগুলোর মধ্যে তাদের বহরেই সব থেকে বেশি বাস রয়েছে। বর্তমানে হানিফ এন্টারপ্রাইজ দুইটি আলাদা সেক্টরে ভাগ হয়েছে। 2020 সালে হানিফের আরেকটি শাখা আসে, সেটি হচ্ছে KTC। জয়নাল আবেদিনের দুই ছেলের মধ্যে বড় ছেলের নাম ছিল কফিল। বর্তমানে হানিফ KTC বাসগুলো বড় ভাই কফিল পরিচালনা করছে। KTC দ্বারা বোঝানো হয়েছে কফিল ট্রান্সপোর্ট কোম্পানি। যদিও দুটি কোম্পানিতে ভাগ হয়েছে, তারপরও বর্তমানে হানিফের প্রায় 800টির বেশি বাস রয়েছে। নাম্বার 2, শ্যামলী এন্টারপ্রাইজ। পরিবহন জগতের রাজার পর শ্যামলীকে বলা হয় বাংলাদেশের পরিবহন জগতের রানী। অনেকে মনে করে থাকেন শ্যামলী এন্টারপ্রাইজ শুধুমাত্র একটা কোম্পানি, তবে শ্যামলী অনেক আগে থেকে ভাগ হয়ে আছে। হানিফের অনেক আগে থেকে শ্যামলী আলাদা হয়ে দুটি সেক্টরে সার্ভিস দিচ্ছে, যেখানে রয়েছে শ্যামলী এনআর ট্রাভেলস এবং শ্যামলী SP সেকশন। তবে শ্যামলী এনআর ট্রাভেলসে সবার কাছে শ্যামলী নামে পরিচিত। শ্যামলী SP সেকশনের কাছে এসি বাসের সংখ্যা খুবই কম। ভিডিওতে আমরা শ্যামলী এনআর ট্রাভেলস নিয়ে কথা বলবো, কারণ একক কোম্পানি হিসেবে দ্বিতীয় সবথেকে বেশি বাসের বহর রয়েছে তাদের কাছে। বর্তমানে শ্যামলী এনআর ট্রাভেলস এর কাছে মোট 500 থেকে 600টি রানিং বাস রয়েছে। যদি 2010 থেকে 2022 এর কথা বলা হয়, তবে এই বাসের সংখ্যা হবে 700 থেকে 800টির মতো। অনেকে মনে করেন শ্যামলী পরিবহনের কাছে বাস রয়েছে 1000টির উপরে, তবে সেটি হচ্ছে শ্যামলী এনআর ট্রাভেলস এবং শ্যামলী SP সেকশন দুইটা মিলিয়ে। যারা মনে করে থাকেন বড় মাপের ব্যবসায়ী হতে হলে অনেক টাকা পয়সা এবং টপ ক্লাস হওয়া দরকার, তাদের এই কথাকে বুড়ো আঙুল দেখায় শ্যামলী পরিবহন। মাত্র একটি স্কুটার দিয়ে যাত্রা শুরু হয় শ্যামলী পরিবহনের। এই স্কুটার কেনার টাকায় কেনা হয় প্রথম বাসটি। সেই বাসটি চলতো নগরবাড়ি রুটে। পাবনায় জন্ম নেওয়া 3 ভাইয়ের যৌথ প্রচেষ্টায় শ্যামলী পরিবহন বাস কোম্পানিটি গড়ে উঠেছে। এই স্কুটার থেকে বর্তমানে 1000 বাসের মালিক তারা।
শ্যামলীর কাছে হুন্দাই বাস রয়েছে মোট 31টি, হিনো আরএন রয়েছে মাত্র 2টি এবং স্ক্যানিয়া বাসের সংখ্যা রয়েছে মোট 6টি। হিনো RM2 বেশ কয়েকটি বাস রয়েছে তাদের। আনুমানিক 100টির মতো এসি বাস রয়েছে শ্যামলী ট্রাভেলসের কাছে, যার ম্যাক্সিমাম বাস রয়েছে শ্যামলী এনার ট্রাভেলসের কাছে। সর্বমোট 31টি হুন্দাই বাসের মালিক শ্যামলী এনার ট্রাভেলস। এছাড়া তাদের হিনো ও স্ক্যানিয়া সব বাসগুলোয় শ্যামলী এনার ট্রাভেলসের কাছে রয়েছে। বর্তমানে তাদের রানিং বাসের সংখ্যা প্রায় 500 থেকে 600টি। নাম্বার 3, এনা ট্রান্সপোর্ট। বাংলাদেশের বেশিরভাগ বাস কোম্পানি বড় বড় রাজনীতিবিদদের। বিশিষ্ট রাজনীতিবিদ খন্দকার এনায়েতুল্লাহ হচ্ছে এনা ট্রান্সপোর্টের মালিক। বর্তমানে এনা ট্রান্সপোর্টের কাছে তৃতীয় সব থেকে বেশি বাস রয়েছে। তাদের বহরে সর্বমোট 350টির মতো রানিং বাস রয়েছে। 1984 সালে এনা ট্রান্সপোর্ট তাদের যাত্রা শুরু করে। মিরপুর থেকে মতিঝিল পর্যন্ত তাদের প্রথম রুট চালু হয়। তারপর এক যুগ পর 1997 সালে তাদের প্রথম লং রুট চালু হয়। লং রুট হিসেবে ঢাকা ময়মনসিংহ রুটে তারা তাদের বাস নামায়। ব্যবসায়িক এবং রাজনৈতিক বেশ কিছু কারণে এনা ট্রান্সপোর্ট ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। 2001 থেকে 2005 সাল পর্যন্ত শর্ট রুট এবং লং রুট দুটাই তাদের বন্ধ হয়ে যায়। 2005 সাল থেকে 2009 সাল পর্যন্ত পুরোপুরি তাদের সার্ভিস বন্ধ ছিল। অনেকে ভেবেছিল কখনোই আর এনা ট্রান্সপোর্টকে বাংলাদেশের রাস্তায় দেখা যাবে না। দেশের আফতাব অটোমোবাইলস থেকে 16 ইউনিট নন এসি বাস দিয়ে আবারও যাত্রা শুরু হয় তাদের। প্রথমবারের মতো তাদের বহরে যুক্ত হয় হিনো 1J বাস। 2012 সালে ঢাকা থেকে সিলেট রুট চালু হয়। 2013 সালে প্রথমবারের মতো এসি বাস যুক্ত হয় তাদের বহরে। 2016 সালে চিটাগং থেকে কক্সবাজার রুট চালু হয়। এভাবে একের পর এক নতুন রুট খুলতে থাকে তারা। 2016 সালে তারা প্রথমবারের মতো কোরিয়ার হুন্দাই বাসগুলো নিয়ে আসে। এই বাসগুলো ঢাকা সিলেট রুটে তাদের সার্ভিস দেওয়া শুরু করে। এরপর 2018 সালে 8টি স্পয়লার হুন্দাই বাস আসে। 2019 সালে প্রথম স্ক্যানিয়া হাইটেক বাসগুলো আসে। এনা ট্রান্সপোর্ট প্রথমবারের মতো ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে বাস ইম্পোর্ট করে। অনেকেই ফেক নিউজ করে যে বন্ধ হয়ে গেল এনা ট্রান্সপোর্ট, কিন্তু এখনো বাংলাদেশে সার্ভিস দিয়ে যাচ্ছে এনা ট্রান্সপোর্ট। সম্প্রতি তাদের বহরে অনেক নতুন নতুন বাস যুক্ত হয়েছে এবং ইন্দোনেশিয়া থেকে স্ক্যানিয়া ডাবল ডেকার বাসগুলো এনার বহরে থাকা অন্যতম হাই টেকনোলজির বাস। বাংলাদেশের ট্রান্সপোর্ট জগতে রাইজিং স্টার নামে এনা ট্রান্সপোর্ট পরিচিত। বর্তমানে তাদের বহরে এসি বাস রয়েছে 50 থেকে 60টি এবং বাকি সবগুলো বাসই নন এসি বাস। তো আপনারা দেখতে পেলেন বাংলাদেশে কোন বাস কোম্পানির কাছে সব থেকে বেশি বাস রয়েছে। এর মধ্যে কোন বাস কোম্পানি আপনার পছন্দের কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, টেক কেয়ার।